আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 14 নম্বর সৃজনশীলটা করব। এর আগের ভিডিওতে আমরা এর আগের অঙ্কগুলো করছিলাম। আগের ভিডিওগুলো চাইলে তোমরা দেখতে পারো যদি এগুলোর সমাধান চাও। দেখো 14 নম্বর সৃজনশীলের উদ্দীপক আমার কি আছে, পি অফ এক্স ইকুয়াল 18x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 2 এবং কিউ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। এটা দুইটা বহুপদী দেওয়া আছে। দেখো আমাকে ক নাম্বারে কি বলছে যে কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স ভাগফলটির মাত্রা নির্ণয় করো। এটা ছিল আমার ক নাম্বারে। দেখো সমাধান করি ক নাম্বার। তাহলে যেগুলো উদ্দীপকে আমার যা দেওয়া আছে সেগুলো আগে আমি তুলি। দেখো ক নাম্বারে উদ্দীপকে কী কী দেওয়া ছিল, পি অফ এক্স ইকুয়াল 18x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 2 এবং কিউ অফ এক্স দেওয়া ছিল কি 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। এই দুইটা দেওয়া আছে। আমাকে কি বলছে প্রশ্ন যে কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স। তাহলে আমরা যখন এরকম ভাগ করি, মাত্রার ক্ষেত্রে যখন নির্ণয় করি, তখন আমরা কি করি, যেটা বড় মাত্রা সে বড় মাত্রাটা থেকে আমরা ছোট মাত্রাটা বিয়োগ করে দিই। দেখো কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্সের মাত্রা, তাহলে কি বড় মাত্রা থেকে ছোট মাত্রা, এখানে কিউ প্রশ্ন এরকমভাবেই আছে, বড় মাত্রাটা উপরে ছোট মাত্রাটা নিচে। তাহলে কিউ অফ এক্সের মাত্রা মাইনাস পি অফ এক্সের মাত্রা। তাহলে কিউ অফ এক্সের সর্বোচ্চ মাত্রা কত, দেখো x⁴, সর্বোচ্চ মাত্রা কিন্তু 4। আর পি অফ এক্সের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 করলে হবে 1। এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। এবার দেখো খতে কি বলছে, খতে দেখো আছে 3x প্লাস 2 পি অফ এক্সের একটি উৎপাদক হলে ডি এর মান নির্ণয় করো। দেখো 3x প্লাস 2 এই যে পি অফ এক্সের একটা উৎপাদক, এখান থেকে দেখো একটা বি আছে, এই বি এর মান আমাকে নির্ণয় করতে হবে। যদি 3x প্লাস 2 পি অফ এক্সের একটা উৎপাদক হয়, তাহলে বি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দেখো ক নাম্বারে যেটা দেওয়া, খ নাম্বারে উদ্দীপকে পি অফ এক্স যেটা দেওয়া ছিল সেটা আগে তুললাম। পি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কি 18x³ প্লাস bx² মাইনাস এক্স মাইনাস 2 দেওয়া আছে। তাহলে আমার কি প্রশ্নে কি বলে দিছে যে 3x প্লাস 2 পি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে এটার উৎপাদক যদি হয়, তাহলে আমি কি পি অফ মাইনাস 2/3 ইকুয়াল 0 লিখতে পারি না? এখন মাইনাস 2/3 ইকুয়াল 0, মাইনাস 2/3 কেন হলো এটা তোমরা আমার আগের ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবো না। তারপরে এখন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 3x প্লাস 2 না, এই যে এটা 3x প্লাস 2 না। তাহলে আমরা উৎপাদকের নিয়ম অনুসারে কি লিখতাম, 3x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে 3x ইকুয়াল কি মাইনাস 2, সুতরাং x ইকুয়াল মাইনাস 2/3। এই যে এটা পি অফ মাইনাস 2/3 আসলো। পরে দেখো এই যে পি অফ মাইনাস 2/3, এই পি অফ মাইনাস 2/3 আমি তো এই যে পি অফ এক্সে বসাই দিব। এখন এটা কিন্তু বহুপদীর নিয়ম এগুলো। তাহলে পি অফ মাইনাস 2/3 জাস্ট আমি কি এক্সের জায়গায় বসাই দিচ্ছি। দেখো এক্সের জায়গায় বসাইছি, বি 18-এর সাথে এক্স ছিল, এটার উপর কিউব ছিল, এক্সের জায়গায় এক্সের মান বসাই কিউব দিলাম, এক্সের জায়গায় এক্সের মান বসালাম, এখানে এক্সের জায়গায় এক্সের মান বসালাম। এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝবা। এইসব ক্যালকুলেশন আমরা আগেরও বিভিন্ন ম্যাথে করছিলাম। দেখো 18 মাইনাস 2 এর উপরে কিউব, মাইনাস 2 এর উপরে মানে কি মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে -8 থাকবে। 3 এর উপরে কিউব মানে 27, প্লাসের প্লাস বি এর বি, মাইনাস 2 এর উপর স্কোয়ার জোড় সংখ্যক পাওয়ার, তাহলে মাইনাসটা চলে যাবে। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2/3 এর 2/3টা থাকলো, -2 এর -2। এখন এখানে খেয়াল করো, এখানে আমি সবগুলার কি করছি, যে একটু খেয়াল করো আগে, সবগুলোর আমি এইটুকুর মধ্যে আমি আগে গুণ করে নিচ্ছি। বি এর সাথে 4/9 গুণ করলে কি হবে, 4b/9। আর এখানে দেখো, এখানে আমি এই দুইটার কিন্তু আমি গুণ করছি, ডিরেক্ট ক্যালকুলেটারে গুণ করছি। ক্যালকুলেটারে গুণ করলে কিন্তু এটাই আসবে মান, প্লাসের প্লাস। আর এটা কি বি এর সাথে 4 গুণ করলে 4b, নিচে 9, প্লাসের প্লাস 2/3 এর 2/3, -2 এর -2। এখন এই যে 3 9 3, এই 2 এর নিচে মনে মনে 1 আছে,
সবগুলোর লসাগু, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি এটা। তাহলে সবগুলোর লসাগু কী হবে, 9ই হবে আমার। এখন 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 6। 6-এর সাথে 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 3 এর সাথে যদি -16 গুণ করি তাহলে হবে কি -48। 9কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 1 এর সাথে +4b গুণ করলে হবে 4b, প্লাসের প্লাস। 9কে যদি 3 দ্বারা ভাগ করলে হবে 3 এর সাথে 2 গুণ করলে হবে 6। আবার 9কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে কি 9 এর সাথে যদি -2 গুণ করি তাহলে -18 হবে। এটা ক্যালকুলেশন করলে হবে কি, দেখো 4b রাখলাম, এইটা এবং এইটাই তিনটা ক্যালকুলেশন করলে হবে -60। তাহলে 4b -60 = 9। আমার কথা ছিল কি, মানে এখানে কি লিখছিলাম যে p of -2/3 = 0। তাহলে p of -2/3 এর মান বের হলো এটা, তাহলে এটা = 0 লিখবো। এখন প্রশ্ন মতে 4b -60 / 9 = 0। এটা কিন্তু আমি প্রথমে লিখে নিয়েছিলাম যেখানে, এটা আসলে বহুপদীর নিয়ম বা উৎপাদকের নিয়ম এগুলো। তারপরে দেখো, তাহলে 4b -60 / 9 = 0। তাহলে 9 নিচে কি ভাগাকারে আছে, তাহলে এটা গুণ হবে পাশে এসে, 0-এর সাথে 9 গুণ হলে 0ই হবে। পরে দেখো 4b -60 = 0 হলো। এখন 4b -60 এই পাশে +60 হয়ে গেল। 4 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 60-এর সাথে এটা ভাগ হয়ে যাবে। তাহলে b এর মান বের হইলো 15। আমাকে কিন্তু এটাই বলছিল যে b এর মান, এই যে b এর মান নির্ণয় করো। তাহলে আমি b এর মানটা নির্ণয় করে দিলাম। এখন দেখো আমার গতে কি আছে, সৃজনশীলের গতে কি আছে যে 8x² - 2 / q of x। 8x² - 2 নিচে আছে q of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই q of x এটা আর উপরে আছে 8x² - 2। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দেখো গ নম্বরে q of x যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখি 4, কি দেওয়া ছিল প্রশ্নে, 4x⁴ + 12x³ + 7x² - 3x - 2 দেওয়া ছিল। এখন দেখো এইখানে যে কোনো একটা সংখ্যা বসাইলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা আগের অঙ্কগুলোতেও দেখছি, বেশিরভাগ ম্যাক্সিমাম অঙ্কেই আমি যদি x-এর জায়গায় -1 বসাই তাহলে এরকম সমীকরণ, এরকম বহুপদীগুলো 0 হয়ে যায়। তারপরেও কত বসাবা সেটা বোঝার আরও একটা উপায় আছে, যেখানে হচ্ছে দেখবা যেখানে হচ্ছে ধ্রুব সংখ্যা থাকবে তার যে কয়টা গুণনীয়ক হবে, গুণনীয়কের আগে জাস্ট +- দিয়ে রাখবা। এখন ওই যে গুণনীয়কগুলোর সামনে +- দিচ্ছে ওইখান থেকে যে কোনো একটা গুণনীয়কের মান তুমি x-এর জায়গায় বসাইলে এই বহুপদীটা 0 হয়ে যাবে। তাহলে দেখো এটা আমি করে দেখছি যে -1 বসালে 0 হয়। তাহলে আমি x-এর জায়গায় কি করবো, -1 বসায় দিব। শুধু x-এর জায়গায় -1, এখানে x-এর জায়গায় -1, এই x-এর জায়গায় -1, এই x-এর জায়গায় -1, এই যে x-এর জায়গায় -1, বাকি যেভাবে আছে এইভাবে রাখছি, শুধু x-এর জায়গায় -1 বসাইছি। তাহলে 4-এর 4 থাকলো, গুণ আছে গুণ দিলাম, -1-এর উপরে 4 মানে কি মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 × 1 + 12-এর 12, -এর উপরে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে মাইনাসটা থাকবে, গুণ সম্পর্ক কিন্তু দুইটার মধ্যে। তাহলে 7-এর +7-এর 7, -1-এর উপরে স্কোয়ার মানে শুধু 1 হবে, এখানে -1, তাহলে 3 এর সাথে -1 গুণ করলে হবে -3, -3 আর -3 আর এখানে মাইনাস, তাহলে -7 +3 হয়ে যাবে। আর এখানে -2 এর -2 লিখলাম। 4 আর 1 গুণ করলে 4, 12-এর সাথে -1 গুণ করলে হবে -12, 7 × 1 = 7, 3 এর 3 আর -2 এর 2। এখন দেখো এগুলা দেখো -+4 +7 +3 এটা যোগ করলে কিন্তু 14 হবে। আর -12 -2 কি -14, তাহলে 14 - 14 তাহলে হবে 0। 14 থেকে 14 বিয়োগ করলে হবে 0। এই যে 0 না মিললে কিন্তু আমার অঙ্ক হবে না, 0 মিলেইতেই হবে। এরপরে দেখো তাহলে আমার কি, এই যে -1 দিয়ে যেহেতু মিলছে, তাহলে আমার উৎপাদকটা কি হবে, x+1 একটা হবে উৎপাদক, x+1 q of x এর একটি উৎপাদক হবে। এই x+1 কেন হবে, এগুলো আমরা আগে করছি আগের অঙ্কগুলোতে। যাই হোক q of -1, তার মানে আমি এখানে বলতে পারি না যে x এর জায়গায় -1 বসালে সমীকরণটা সিদ্ধ করে বা 0 হয়। তাহলে এই -1টা এবার জাস্ট লিখে যাবে x+1 = 0। এই যে x+1, এই x+1টা হইতেছে আমি এই q of x এর একটা উৎপাদক।
তাহলে এক্স প্লাস ওয়ান কিউ অফ এক্সের একটি উৎপাদক। তাহলে যেহেতু এক্স প্লাস ওয়ান কিউ অফ এক্সের একটি উৎপাদক, তাহলে আমি আগে আমার এই অঙ্কটা আমি আগেই করে রাখছি। যদি তোমাকে যদি একদম লাইভ করে দেখাইতে পারতাম তাহলে আরও ভালো হতো। দেখো আমি কিউ অফ এক্স যেটা দেওয়া ছিল সেটা তুললাম। আমি কিন্তু উৎপাদক আমি একদম প্রথমে এই অঙ্কগুলো আগে একবার লাইভ করতাম, আগে একদম সরাসরি করতাম তোমাদের দেখায় দেখায়। তখন আমি কি করতাম, একটা লাইন গ্যাপ দিয়ে এটা লিখতাম, মানে এক্স প্লাস ওয়ান কয়বার লিখবো, 4বার লিখবো, কারণ এক্সের মাত্রা আছে 4, সর্বোচ্চ মাত্রা 4। 4বার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লিখতাম। লেখার পর এখানে আছে দেখো 4x⁴, এখানে আছে এক্স প্লাস ওয়ানের সাথে আমি কত গুণ করলে 4x⁴ হবে, তাহলে 4x³ যদি এক্সের সাথে গুণ করি তাহলে 4x⁴। আবার এই 4x³ আবার প্লাস 1-এর সাথে গুণ হবে। 4x³ সাথে যদি 1 গুণ করি তাহলে 4x³। এরপরে দেখো এখানে আছে 12x³, কিন্তু আমি লিখছি 4x³, আমার আরও 8টা x³ বাকি আছে। তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে আমার এখানে 8x³ হবে। তাহলে আমি যদি প্লাস 8x² গুণ করি, 8x² এই এক্সের সাথে গুণ হলে 8x³ হবে। তাহলে এই 4x³ আর 8x³ আবার যোগ করলে 12x³ হয়ে যাবে। এই প্লাস 8x² আবার 1-এর সাথেও গুণ হবে, 8x² 1-এর সাথে গুণ হলে প্লাস 8x² হবে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে আছে প্লাস 7x², আমি কিন্তু 8x² লিখছি, তার মানে কি আমি একটা x² বেশি লিখছি। তাহলে আমি এখানে মাইনাস একটা x² মানে একটা x² কমাইতে চাই, মাইনাস করতে চাই। তাহলে এই এক্সের সাথে আমার কত গুণ করা লাগবে, এই এক্সের সাথে যদি আমি মাইনাস এক্স গুণ করি তাহলে মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে মাইনাস x²। তাহলে এই 8x² থেকে মাইনাস x² আবার বিয়োগ করলে 7x² হয়ে যায়। এখন আরেকবার খেয়াল করো, এই মাইনাস এক্সটা আবার কি প্লাস 1-এর সাথে গুণ হবে। মাইনাস এক্স যদি আমি প্লাস 1-এর সাথে গুণ করি তাহলে মাইনাস এক্স হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আছে -3x, আমি লিখছি -x, তাহলে আমার কি আরও -2x বাকি আছে, আমাকে আরও -2x বানাইতে হবে। তাহলে এই এক্সের সাথে, এই যে দেখো এখানে এই এক্সের সাথে আমি কত গুণ করলে -2x হবে, তাহলে এক্সের সাথে -2 গুণ করলে -2x হবে। এখন এই -2 আবার এই যে দেখো এখানে 1 আছে কিন্তু, হ্যাঁ, -2 যদি আমি 1-এর সাথে গুণ করি, প্লাস 1-এর সাথে গুণ করি তাহলে -2, এই যে -2টা শেষে মিলে গেল। এরপরে লাইন খেয়াল করে দেখো এক্স প্লাস ওয়ান 4টা আছে, 4টা থেকে একটা লিখলাম। লেখার পর বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিব। 4x³ আছে, 8x² আছে, -x আছে, -2 আছে। তাহলে এক্স প্লাস ওয়ান রাখলাম। দেখো এইটুক কিন্তু আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে জাস্ট কি আমি এই লাইনটা গ্যাপ দিয়ে আবার এই লাইনে আসবো। কি করব, যে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি দেখছি যে এক্সের জায়গায় যদি আমি এটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি, এগুলো তোমরা মুখে এগুলা আসলে কইরা দেখানোর মতো কিছু না, মানে আলাদাভাবে কইরা দেখানোর মতো কিছু না, এগুলো তুমি ক্যালকুলেটারে দেখে বসায় দেখবা যে কোন কোন মানগুলা বসাইলে আমার মানে এক্সের জায়গায় কোন কোন মান বসাইলে আমার এই সমীকরণটা 0 হয়, মানে এইটুকু 0 হয়ে যাবে। তাহলে আমি দেখছিলাম যে -2 বসাইলে এটা 0 হয়ে যাবে। তাহলে -2 বসানো মানে কি, এইটার একটা উৎপাদক হবে x+2। তাহলে আমি এইটি কাজটাই করছি যে x+2 নিছি। বা এইভাবে না করে তুমি ওইভাবে না করেও করা যাবে, অনেকভাবেই করা যায় এগুলা। দেখো x+2 যদি এই x+2 নিছি এখানে, আবার আরও একটা ভাবে করা যায়। দেখো এই দুইটার মধ্যে একটা কাজ করা যায়। দেখো এখানে আছে 4x³, এখানে আছে 8x²। এখন এখানের মধ্যে দেখো তো আমার কি কমন যায়, এই দুইটার মধ্যে আমার x² কমন যায়, তাহলে x² আগে কমন নিলাম। এবং 4 আর 8-এর সাধারণ গুণনীয়ক কত, 4 আর 8-এর সাধারণ গুণনীয়ক কিন্তু 4ই, কারণ 4কেও 4 দ্বারা ভাগ করা যায়, 8কেও 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি 4x² কমন নেওয়া যায়। এখন 4x² যদি 4x³ যদি আমি 4x² দ্বারা ভাগ করি তাহলে আমার x থাকে, আর 8x²কে 4x² দ্বারা ভাগ করলে +2 থাকে। এইটুকের মধ্যে আবার দেখো আমি যদি এখানে x-এর সামনে কি 1 আছে, তাহলে -1 যদি কমন নেই, এখানে কিন্তু কি x+2ই হবে। ভালো করে খেয়াল করো, হ্যাঁ, এটা দুইটা নিয়মে করা যায়। আমি তোমাদের দুইটা নিয়মই বললাম। দেখো x+2 হবে, তাহলে এখানে x+2, এখানে x+2, দুইটা x+2 থেকে একটা x+2 কমন নিলাম, আর বাকি থাকলো কি 4x², এখানে বাকি থাকলো -1, এই যে 4x² -1। তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। দেখো এখন আমার প্রশ্নে কি ছিল, যে এটা ছিল না 8x² -2 / Q of x, এটা কিন্তু আমার প্রশ্ন দেওয়া ছিল গ নম্বরে। এটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল।
এই 8x² মাইনাস 2কে আমি দেখো তো এই 2 কমন নিয়ে 4x² মাইনাস 1 লিখতে পারি না? আর কিউ অফ এক্স এর উৎপাদক মাত্রই করলাম, এই যে এটা বেরিয়েছিল x+1 x+2 আর কি 4x² মাইনাস 1। এই যে দেখো মাত্রই আমি এটার উৎপাদক করলাম, এই যে x+1 x+2 4x² মাইনাস 1, এই যে কিউ অফ এক্স এর উৎপাদক করছি এতক্ষণ। কেন উৎপাদক করলাম? কারণ এই যে কিউ অফ এক্স আমি যদি ওই বহুপদীটা লিখে রাখতাম তাহলে কিন্তু এটার আংশিক ভগ্নাংশ আমি করতে পারতাম না, ওই রকমভাবে আংশিক ভগ্নাংশ করা যায় না। এখন দেখো এই 4x² মাইনাস 1 আর এই 4x² মাইনাস 1 দুইটা কাটাকাটি যায়, উপরে নিচে থাকে কি, উপরে 2 আর নিচে x+1 x+2 যেগুলো বাকি থাকে সেগুলো লিখলাম। এখন আমি আংশিক ভগ্নাংশ করি। আংশিক ভগ্নাংশ আমরা আগেও করছি, অনুশীলনীর 11 নম্বর অঙ্কগুলোর মধ্যে আংশিক ভগ্নাংশ ছিল। দেখো ধরি কিভাবে লিখতাম, 2 যেটা আছে যে ভগ্নাংশটা আছে লিখলাম অভেদ, অভেদ দিয়ে a বাই এই যে একটা x+1 প্লাস b বাই আরেকটা বাকি আছে x+2, এই যে x+2, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। এখন এই আংশিক ভগ্নাংশ কিন্তু আমরা আগেও বুঝাইছি, অনেকগুলা ভিডিওতে আমি বুঝাইছিলাম আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয়। তারপর দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন 1 নং এর উভয় পক্ষকে আমাকে কি করতে হবে, যে x+1 x+2 দ্বারা গুণ করতে হবে। তাহলে x+1 x+2 দ্বারা গুণ করে পাই। এই এই মূলত আংশিক ভগ্নাংশের ম্যাক্সিমাম কাজই কিন্তু আমাদের এই হর নিয়েই থাকে, হর দিয়েই করা লাগে। তাহলে x+1 x+2 দ্বারা গুণ করে পাই। তাহলে এই সাথে যদি আমি x+1 x+2 গুণ করি তাহলে এটা কি উপরে গুণ হবে না x+1 x+2টা? তখন ওই x+1 x+2 এই নিচের x+1 x+2 এর সাথে কাটাকাটি গিয়ে আমার থাকবে কি 2, অভেদের অভেদ দিলাম, এর সাথে এই পুরোটা গুণ হবে, তাই না? মানে গুণ করা মানে কি উপরে গুণ হবে। তাহলে তখন কি এই x+1 x+1 কাটাকাটি যাবে, উপরে নিচে থাকবে কি x+2, এই দেখো x+2 প্লাস প্লাস বি নিচে আছে x+2। তাহলে এই x+1 x+2 কি উপরে b এর সাথে গুণ হবে, তখন উপরের x+2 আর নিচের x+2 তখন কাটাকাটি যেত, কাটাকাটি গিয়ে x+1 থাকতো b এর সাথে, তাহলে b × x+1। এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। এখন 2 নংয়ে x = -1 বসিয়ে পাই। -1টা কিভাবে আসলো? এই যে দেখো আমি একটু আগে বলছিলাম না যে আমাদের ম্যাক্সিমাম কাজ হর নিয়েই থাকবে। দেখো x এর মান কি একবার +1 একবার +2। তাহলে আমি এখানে লিখি, যে দেখো x+1 = আমাকে একবার 0 বসাইতে হবে, তাহলে x = কি আসবে -1 আসবে। এই x = -1 আসবে, আরেকবার দেখো x+2 = 0 ছিল না, তাহলে x = -2 আসবে, একবার আসবে -1 একবার আসবে -2। এগুলো কিন্তু অঙ্কের অংশ না, এগুলো তোমরা ম্যাথ করতে করতে এমনি বুঝে যাবো যে কখন কোনটা বসাইতে হবে। তাহলে দেখো 2 নং এ একবার কি x-1 বসিয়ে পাই। তাহলে 2 নংটা আমার কি ছিল, যে এটা ছিল না, কি করছি শুধু দেখো x এর জায়গায় -1 বসাইছি, এখানে x এর জায়গায় -1 বসাইছি। তাহলে -1 + 2, তাহলে -1 + 2 মানে কি শুধু 1, 1 এর সাথে a গুণ করলে হবে a, প্লাস -1 আর +1 মানে কি 0, 0 এর সাথে b গুণ করলে 0। তাহলে আমি 2 = a + 0, আমি এটা একবারে লিখতে পারি না, a = 2। আবার দেখো 2 নং এ x = -2 বসে পাই। -2টা আমরা দেখাই দিলাম একবারে কিভাবে হয়েছে -2। তাহলে 2 নং আমার কি ছিল, যে এটা ছিল 2 নং, এটা ছিল। দেখো 2 নং এ কি করছি, জাস্ট এই x এর জায়গায় -2 বসাই দিয়েছে এখানে, x এর জায়গায়। তাহলে x এর জায়গায় এখানে -2 এখানে -2, তাহলে -2 + 2 মানে কি 0, এর সাথে 0 গুণ করা মানে 0, এখানে কিন্তু 2 আগে থেকে আছে। আর -2 + 1, তাহলে -2 + 1 মানে কি -1, -1 এর সাথে প্লাস b গুণ করলে হবে -b। সুতরাং এটা আমি লিখতে পারি না b = -2। দেখো আমি জাস্ট a এর মান, এই a এর মানটা আর b এর মানটা আমি 1 নং সমীকরণে বসাই দিব। এখন দেখো a ও b এর মান 1 নং এ বসিয়ে দিই। আমার 1 নং ছিল কি, যে এটা এখানে ছিল a, এখানে ছিল কিন্তু b, তাহলে a এর জায়গায় a এর মান বসালাম, প্লাস b এর জায়গায় b এর মান বসালাম। এর মান যা আছে তা, এখানে কিন্তু এই সামনে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর বাকি যা ছিল তাই। এটাই হচ্ছে আমাদের এইটার গ নাম্বারের অ্যান্সার।